নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব এই সুন্দর সকালে আপনার পার্সনের কি থিঙ্কিং আপনাকে কেন্দ্র করে, অর্থাৎ আজকের এই সুন্দর সকালের কারেন্ট ফিলিংস আপনার পার্সনের আপনাকে কেন্দ্র করে ঠিক কি তা আমরা জানার চেষ্টা করব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি অনেক সুপ্রভাত, যে যার পার্সনকে অবশ্যই সুপ্রভাত জানাতে ভুলবেন না এবং ওনার নাম মনে মনে অবশ্যই 3 বার নিন। আর তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আমরা দেখে নেব যে আজকের সুন্দর সকালে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন। আজকের এই সুন্দর সকালে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে। আজকের এই সুন্দর সকালে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে। আজকে এই সুন্দর সকালে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে। আজকের এই সুন্দর সকালে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি। আজকে আপনার পার্সনের এই সুন্দর সকালে কারেন্ট ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে। ওকে, জাজমেন্ট, বাবা ঠিক আছে, দ্য ম্যাজিশিয়ান, বিশাল বিশাল কার্ড আসছে তো। সো 8 অফ ওয়ান্ডস, প্রচুর তাৎপর্যপূর্ণ আজকের সকালের এই রিডিং, প্রচুর তাৎপর্যপূর্ণ। বোধহয় আজকে সকালে কালকে একাদশী ছিল, তো আজকে সম্ভবত অমাবস্যা আসছে, নিউ মুন আসছে, প্রচুর তাৎপর্যপূর্ণ কার্ড এসছে আজকে। সো ফার্স্টেই তো এখানে শুরু হচ্ছে ন্যায় বিচারের কার্ড দিয়ে, জাজমেন্ট। তো জাজমেন্ট অ্যাকচুয়ালি কে দেয় আমাদেরকে বন্ধুরা? প্রপার জাজমেন্ট তো আমরা পাই ঈশ্বর, প্রকৃতি, ইউনিভার্স এদের কাছ থেকে, তাই না? মানুষের সাধ্য কোথায় যে মানুষকে জাজমেন্ট দেবে? আমাদের কারোর অধিকারও নেই অপর একজন ব্যক্তি কেন কি করছেন তাকে জাজ করবার, যতক্ষণ না পর্যন্ত তিনি আমার কোনো অনিষ্ট করছেন বা আমাকে কোনো আমার মেন্টাল পিস হ্যাম্পার করছেন। আবার আমাকেও ঠিক সেরকমভাবে ন্যায় বিচার প্রপারলি দেওয়ার মতন ক্ষমতা হয়তো শুধুমাত্র ঈশ্বরেরই আছেন, প্রত্যেকের ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকের ক্ষেত্রেই। সো এখানে আজকের যে রিডিংয়ের থিম শুরুই হলো ন্যায় বিচার দিয়ে, ন্যায় বিচার। সো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আজকের যে সকাল আপনার পার্সনকে ইউনিভার্স আয়না দেখাতে শুরু করেছে। হ্যাঁ, মানে মিরর করছে তার ভিতরে থাকা বিভিন্ন রকমের ইনসিকিউরিটিস। মিরর কি করছে? তার ভিতরে লুকিয়ে থাকা বিভিন্ন রকমের কমতি, বিভিন্ন রকমের তার যে ইগো রয়েছে, তার ইগো সেলফ হতে পারে, তার শ্যাডো সেলফ হতে পারে, তার ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তাভাবনা হতে পারে যে দেখো তোমার মধ্যে এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো আছে, তোমার সাথে এই ঘটনাগুলো ঘটছে তার কারণ শুধুমাত্র অন্য লোকের দোষ নয়, এর মানে তোমাকে নিজের দিকে তাকানোর দরকার আছে। আপনার পার্সনকে ইউনিভার্স কাইন্ড অফ ফোর্স করছে আজকে সকালে যে তুমি তোমার ভুলগুলো কোথায় ছিল সেগুলোকে দেখো, সেগুলোকে অ্যাডমিট করো, তোমার দোষটা কোথায় ছিল সেটা তুমি দেখো যে তোমার এই ইগোগুলো কি সত্যিই আসল নাকি এগুলো ফলস ইগো। তোমার ভিতরে কি আছে দেখো, তোমার ভিতরে কার জন্য কি ফিলিংস আছে দেখো, তোমার মধ্যে কি সত্য আছে সেই সত্যকে অ্যাডমিট করো। আপনার পার্সনকে না একটা অদ্ভুত টাইপের সময়ের যে টার্ময়েল, যে একটা টাইম টার্ময়েল, সময় একটা অদ্ভুতভাবে চেঞ্জ হচ্ছে, তার মাঝখানে আপনার পার্সনকে এনে দাঁড় করানো হয়েছে। এবং আজকের এই সকালটা আপনার পার্সনের জন্য হয়তো একটু কঠিন হতে পারে। আজকের এই সকালে আপনার পার্সনের মনের মধ্যে হয়তো অনেক ইমোশন, অনেক আবেগ, অনেক অদ্ভুত টাইপের ইমোশন হঠাৎ করে উঠে আসতে পারে। হঠাৎ করে আপনার পার্সনের প্রচুর রাগ হতে শুরু হতে পারে, হঠাৎ করে আপনার পার্সনের প্রচুর অনুতাপ হতে শুরু হতে পারে, হঠাৎ করে আপনার পার্সন সব বিরক্ত লাগছে, সব ছুঁড়ে ফেলে দিই, কারোর সাথে কথা বলবো না, আজকে কোনো কাজই করবো না, এরকম ধরনের মাইন্ডসেটেও উনি আসতে পারেন। কেননা ওনার মধ্যে না একটা বিরাট বিরাট ধরনের চেঞ্জ, একটা বিরাট বিরাট ধরনের এনার্জেটিক সার্জা, একটা বিরাট বিরাট ধরনের একটা ইমোশনাল টার্ময়েল শুরু করেছে ইউনিভার্স। বিকজ যেখানে যে জিনিসটা থাকবার দরকার সেই জিনিসটাকে সেখানে রাখবার জন্য বড় ধরনের যে একটা টার্ময়েল বা বড় ধরনের যে একটা চেঞ্জ সেটা তো আসার দরকারই। আপনার পার্সন হয়তো এতদিন আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে সত্য কি অনুভূতি সেটাকে উনি স্বীকার করতে চাইছিলেন না। ওনার মনের মধ্যে উনি যে আপনাকে কিছুতেই যেতে দিতে পারছেন না এই কথাগুলোকে উনি নিজেই মানতে চাইতেন না। এই কথাগুলোকে না উনি নিজেই মানতে চাইতেন না যে আপনি ওনার কাছে এতটাই ইম্পর্টেন্ট, আপনি ওনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ, আপনি ওনার কাছে এতটাই মানে
ভ্যালুয়েবল, বা উনি আপনার প্রতি রীতিমতন অবসেসড। উনি কেন আপনাকে নিজের মন থেকে যেতে দিতে পারছেন না, এটা হয়তো উনি নিজেই বুঝতে পারতেন না। সারাক্ষণ এর মধ্যে ওনার গুলিয়ে যেত সব কিছু, উনি বুঝতে পারতেন না, এবং উনি জোর করে সেটাকে মনের মধ্যে চাপা দেওয়ার চেষ্টা করতেন যে না 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 কিছু মনে হচ্ছে না, থাক কিছু মনে করব না। ফিলিংসকে, টানকে, এনার্জিকে কি ওরকমভাবে চাপা দেওয়া যায়? একদিক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করলে সে জীবনের কোথায় গিয়ে কিভাবে এফেক্ট করে দেবে তা আমরা নিজেরাও জানি না। সো আপনার পার্সনের ক্ষেত্রেও না ইউনিভার্স তাকে ঠিক এরকমভাবেই তাকে সত্যের পথে চালনা করার চেষ্টা করছে। আজকে সকালে ইউনিভার্স, অ্যাঞ্জেল, ঈশ্বর দূতেরা আপনার পার্সনকে অনেক কিছু সন্দেশ দিতে পারেন, অনেক কিছু তাকে পথ দেখানোর চেষ্টা করতে পারেন। এবং এখানে কিছু তো একটা ম্যানিফেস্টেশনের এনার্জি এখানে কাজ করছে। আইদার আপনি এই মানুষটাকে অতীতে ম্যানিফেস্ট করতেন, আপনি ম্যানিফেস্ট হয় করছেন, বা এই মানুষটাকে আপনি ম্যানিফেস্ট করেছেন, এবং এই মানুষটাকে ম্যানিফেস্ট করতে করতে আপনি হয়তো লেট গো করেছেন, বা আপনার হয়তো খুব কষ্ট হচ্ছে, আপনি ইউনিভার্সকে বলেছেন যে আমি আর পারছি না, এবার আমি সব কিছু তোমার উপরে ছেড়ে দিলাম, যদি ভালো হয়, যদি ভালোর জন্য হয়, তবে তুমি যা করার আমার জন্য করো। আর সেটাই হয়তো ইউনিভার্স এবার নিজের হাতে বিষয়টাকে নিয়ে নিয়েছে। যে জিনিসটার জন্য আপনি এতদিন কাঁদতেন, আপনি এতদিন চিন্তা করতেন, আপনি যে জিনিসটাকে লেট গো করতে পারতেন না, আজকে বিরক্ত হয়েই ছেড়ে দেওয়ার জন্য ইউনিভার্স সেই গোটা জিনিসটার দায়িত্বকে নিজের হাতে নিয়ে নিল। আর তারপরেই না ইউনিভার্স এই মানুষটাকে কি করতে শুরু করলো, তাকে তার যে দোষ, তার যে ত্রুটি, এই রিলেশনশিপে তার ঠিক কী করণীয়, এই বিষয়গুলো ইউনিভার্স তার সামনে তুলে ধরতে শুরু করলো যে দেখো সবটা ওর দোষ নয়, সবটা অন্যের দোষ নয়, তোমারও কিছু দোষ আছে। আর এখানে আপনি ঠিক একদিন যেরকমভাবে এই মানুষটার জন্য কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, এই মানুষটাকেও না তোমার জন্য কাঁদতে হয়েছে। এই মানুষটার উপরেও সেই ম্যানিফেস্টেশনের এনার্জি কাজ করেছে যে তার ভিতর থেকে সেই চোখের জলকে বেরিয়ে আসতে হয়েছে। চোখের জলের ঋণ কোনো রকমভাবে শোধ হয় না। চোখের জল কেউ যদি কারোর ফেলায়, বা চোখের জল যদি কেউ কারোর কারণ হয় তার, তবে তাকেও চোখের জল ফেলতে হবে, সেটা কিছু না কিছু কারণে তার চোখ দিয়ে বেরিয়ে আসবে। চোখের জলের ঋণ কেউ কোনো রকমভাবে শোধ করতে পারে না। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে নোয়িংলি অর আননোয়িংলি, জেনে বা না জেনে আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন। মানে এখানে আপনার পার্সনের মধ্যে না ইনি ম্যানিফেস্ট করছেন আপনাকে, বাট এখানে এনার মনের মধ্যে প্রচুর নেগেটিভ থিঙ্কিং আছে, প্রচুর নেগেটিভ শ্যাডো আছে। সেই নেগেটিভ শ্যাডোগুলো, নেগেটিভ থিঙ্কিংগুলো এনার মনের মধ্যে থেকে উঠে আসছে, এবং ইউনিভার্স এনাকে সেটা নিয়ে পুশ করছে, ইউনিভার্স এনাকে ধাক্কা করছে। ইনি আপনাকে চাইছেন, কিন্তু ইনি সেটা স্বীকার করতে রাজি নন যে ইনি আপনাকে চান। ইনি আপনাকে নিজের জীবনে ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেটা এতই ভয়ে ভয়ে, সেটা এতই নেগেটিভ মাইন্ডসেটের সাথে যে সেটা এনার নিজেরই মেন্টাল হেলথের উপর এফেক্ট করে যাচ্ছে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না যেন একটা মেন্টাল জেল, মানে যেন একটা মানসিকভাবে একটা প্রিজন, মানসিকভাবে কোথাও যেন বন্দি হয়ে থাকা, মেন্টাল জেল কাইন্ড অফ কন্ডিশন, যেন মানসিকভাবে এনাকে একটা জায়গার মধ্যে কনফাইন করে রাখা হয়েছে, মানসিকভাবে এনাকে একটা জায়গার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। ইনি সেখান থেকে ইচ্ছা করলেও বেরোতে পারছেন না। ইনি অবসেসিভভাবে সারাটা সকালই হয়তো, মানে আজকে যে সকাল, সেই সকালে ইনি এটা রিয়েলাইজ করছেন যে ইনি কেন অবসেসিভভাবে আপনার কথা এত ভাবছেন, ইনি কেন চাইলেও আপনার ভাবনা থেকে বেরোতে পারছেন না। তাহলে আপনার আর এনার মধ্যে কি সত্যিই কোনো কিছু অদ্ভুত কোনো কানেকশন আছে? এটা প্রশ্নটা বারবার এনার মনের মধ্যে আসছে, এবং ইনি যতই চেষ্টা করছেন কিছুতেই চাইলেও আপনাকে মন থেকে যেতে দিতে পারছেন না। ইনি যে চেষ্টা করছেন না তা নয়, ইনি যতবার আপনার থিঙ্কিং থেকে, আপনার ভালোবাসা থেকে, আপনার এনার্জি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ততবার ইনি সেই একই জায়গায় ফেরত আসছেন, বেরিয়ে আস্তে 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 যাচ্ছেন, আবার এক ধাক্কায় একই জায়গায়। মানে এখানে আপনার পার্সন হয়তো গতকাল কেন, ইনি বেশ কিছুদিন হয়তো রাত্রে, 8 সপ্তাহ হতে পারে, 8 মাস হতে পারে, বা এটা যদি আপনাদের মধ্যে নতুন করে নো কন্ট্যাক্ট শুরু হয়েছে, নতুন রিলেশনশিপ, 8 দিন এরকমও হতে পারে, ইনি ভালো করে ঘুমাননি রাত্রে।
আর সেই এনার্জি হয়তো আপনিও কিছু কিছু ক্ষেত্রে ফিল করেছেন। হঠাৎ করে হয়তো আপনার রাত্রের দিকে বা শেষ রাত্রের দিকে ঘুম ভেঙে গিয়েছে, বা সকালবেলা আপনার হঠাৎ করে চোখ খুলেই আর কারোর কথা নয়, এই মানুষটার কথাই মনে পড়তে শুরু করেছে, যেন যেন এনার আপনার বাড়িতে আসার কথা ছিল আজকে সকালে। এরকম টাইপের ফিলিংস হয়তো আপনার মধ্যে হয়েছে। অ্যাকচুয়ালি কোথাও গিয়ে না সেই মানুষটা হয়তো সারা রাত আপনাকে এনার্জি দিয়েছেন, সারা রাত ইনি হয়তো আপনার কথা থেকে ভাবতে বেরোতে পারেনি। ইনি একবার আপনাকে নিয়ে ভালো কথা ভেবেছেন, ইনি একবার খারাপ কথা ভেবেছেন, কিন্তু আপনার সেই চিন্তা ভাবনাকে ইনি মন থেকে মুছতে পারেননি ইনি। কেননা এখানে হতে পারে যে আপনাদের মধ্যে কোনো রকম কোনো স্যাক্রেড, কোনো রকম কোনো সোল কানেকশন, কোনো সোল জার্নি এখানে আছে। সোল জার্নিতে বা কোনো মানুষের প্রতি যদি ন্যাচারালি আপনার কোনো রকম কোনো একটা এনার্জি জেনারেট হয়ে যায়, একটা ফিলিংস জেনারেট হয়ে যায়, সেই ফিলিংসকে আপনি যদি জোর করে সাপ্রেস করার, জোর করে চাপা দেওয়ার চেষ্টা করেন, তবে সেই ফিলিংসটা কিন্তু লাইফের অন্য কোনো জায়গায় গিয়ে তার এফেক্ট দেখাতে শুরু করবে। আপনারা অনেকেই নিশ্চয়ই ইএফটি ট্যাপিং যে টেকনিক সেটা দেখেছেন। ইএফটি ট্যাপিং টেকনিকের মাধ্যমে কি করা হয়, বিভিন্ন রকম মাসলসকে হিট করার, কখনো এরকমভাবে মাসলসকে হিট করে, এরকমভাবে করে, যারা ইএফটি স্পেশালিস্ট হয় তারা এগুলো ভালো জানে। ওরকম করে ওরা কি করে, বিভিন্ন জায়গায় জমে থাকা আমাদের যে বিভিন্ন ধ্যান ধারণা নিয়ে যে ইমোশন থাকে, সাপোজ কারোর অর্থ নিয়ে কারোর মধ্যে কোনো ব্লকেজেস আসছে, ছোটবেলা থেকে প্রচুর অর্থের টানাটানি দেখে তিনি বড় হয়েছেন, বা কোনোভাবে পরিবারে বারবার অর্থ ধ্বংস হয়ে যেতে দেখেছেন, সেক্ষেত্রে তার মধ্যে অর্থ নিয়ে একটা ওরকম একটা ইমোশন তৈরি হয়ে গেছে। বা ছোটবেলা থেকে কেউ হয়তো দেখেছেন যে কেউ ভালোবাসলেই কেউ তাকে ঠকায়, তার পিতা মাতাকে তিনি একটা একটা কোনো সাংসারিক বিষয়ের মধ্যে সুখী হতে দেখেননি, বা তার খুব কাছের কোনো মানুষকে তিনি কষ্ট পেতে দেখেছেন, তার কাছের কোনো বন্ধু, কোনো পরিবারের কাউকে তিনি দেখেছেন যে ভালোবেসে কষ্ট পেতে, ভালোবেসে পাগলের মতন হয়ে যেতে, সেটা তার জীবনেও ওইসব যে আবেগ, ওইসব যে ইনসিকিউরিটি, ওইসব যে ভয় তার জীবনেরও বিভিন্ন ক্ষেত্রে জমা হয়ে তাকে সামনের দিকে এগোতে না দেওয়া, পরবর্তীতে তার জীবনে বিভিন্ন দিকে বিভিন্ন রকম এফেক্ট করা, এগুলো করেছে। আপনার পার্সনের ক্ষেত্রেও না এই রকম কিছু একটা সমস্যা আছে। আপনার পার্সনের ক্ষেত্রেও এনার কিছু তো একটা ব্যাপার আছে যার কারণে ইনি নিজের মধ্যে থেকে ইনসিকিউরিটিকে যেতে দিতে পারেন না। আর এখানে এনার একটা স্বভাব থাকতে পারে যে ইনি পার্সন টু পার্সন ঘোরাঘুরি করতে পছন্দ করেন। লাইফে অনেক অপশনকে এক্সপ্লোর করব, আজকে এর সাথে কথা বলবো, কালকে ওর সাথে কথা বলবো, তারপরের দিন আর কারোর সাথে কথা বলবো। কিছু কিছু ক্ষেত্রে আপনার এই পার্সন এটা করতে পারেন ইনসিকিউরিটি থেকে, অর্থাৎ আমি যে কোনো ক্ষেত্রে নিজেকে সিকিউরড রাখবো, আমি যে কোনো ক্ষেত্রে আমার হাতে ব্যাকআপ প্ল্যান রাখবো, আমি যে কোনো ক্ষেত্রে নিজেকে কখনো যাতে আমাকে একা না হতে হয়, যাতে আমাকে কেউ ঠকিয়ে কষ্ট না দিতে পারে, যাতে আমাকে কেউ কোনো রকমভাবে না ছেড়ে যেতে পারে, আমি যে কোনোভাবে আমার হাতে ব্যাকআপ প্ল্যান রেডি রাখবো, এর সাথে না হলেও যাতে ওর সাথে আমি কাটিয়ে দিতে পারি, এরকম কিছু করব। অর্থাৎ আপনার পার্সন না ভীষণ রকমভাবে মানডেন রিয়েলিটিতে ব্যস্ত করে রাখা নিজেকে মানুষ, অর্থাৎ ইনি সবসময় যে কোনো ঘটনার ওপর দিয়ে দেখেন, কিন্তু সে যে কোনো ঘটনার ভিতরেও যে একটা কোনো ঘটনা থাকে সেদিকে এনার খেয়াল নেই। এই হলো এখানে আসল সমস্যার কারণ। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি এনার জীবনে আপনি ছাড়া অন্যরকম কোনো অপশানস থেকে থাকে, বা ইনি যদি বিভিন্ন রকম অপশানকে নিজের জীবনে ট্রাই করতে পছন্দ করেন, তবে সেক্ষেত্রে আপনার পার্সন কনফিউজড হচ্ছেন। সেক্ষেত্রে আপনার পার্সন এখানে হয়তো আপনার থিঙ্কিংকে নিজের মনের মধ্যে থেকে বের করতে না পেরে ভাবছেন যে লাইফে অন্য অপশানের কাছে গেলে বা সেগুলো ট্রাই করলে ইনি ভালো থাকবেন, বা অন্য কাউকে নিজের জীবনে চান্স দিলে কেমন হয়। এবার এই সব চিন্তা ভাবনা না আপনার পার্সনকে আরও দোটানার মধ্যে ফেলে দিচ্ছে। উনি চাইছেন ব্যাকআপ প্ল্যান হাতে রাখতে, উনি চাইছেন আপনাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে সুখী হতে, কিন্তু এই যে এটা নয় ওটা চাই, এদিকে যাব না ওদিকে যাব, এই যে থিঙ্কিং এনাকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই ধরনের চিন্তাভাবনা এনাকে আরও দোটানার মধ্যে ঠেলে দিচ্ছে, এনার লাইফ আরও ইনসিকিউরড হয়ে যাচ্ছে। ইনি আরও বেশি করে কোথায় যাবেন, কি করবেন, কাকে বলবেন কিচ্ছু বুঝতে পারছেন না, নো আইডিয়া। টোটাল ইনি ক্রস রোডসের মধ্যে রয়েছেন। অর্থাৎ আজকের এই যে সকাল, ইউনিভার্স এনাকে ভীষণ পরিমাণে এনাকে দেখানোর চেষ্টা করছে যে তোমার ভিতর কি ইনসিকিউরিটি আছে আগে দেখো, তুমি কোন ইনসিকিউরিটি থেকে এইগুলো করছো, কোন ইনসিকিউরিটি থেকে তুমি এর সাথে কথা তার সাথে কথা বলার চেষ্টা করছো, তোমার ভিতরে কি ভয় আছে, কেন ভয়, কিসের শ্যাডো, কি নেগেটিভ থিঙ্কিং, কেন মন থেকে অমুককে যেতে দিতে পারছো না,
আর কেন তুমি অন্য জায়গায় যাচ্ছ। আপনার পার্সনের কিছু তো একটা হয়েছে। আজকে আপনার পার্সন কোনো একজন অপশানকে নিজের লাইফে ট্রাই করব, কারোর সাথে কথা বলবো, এই ওই তাই ক্যাজুয়াল রিলেশনশিপ রাখবো, এরম একটা কিছু করতে গিয়েছিল, গিয়ে কিছু একটা হার্ড টাইম, মানে ইউনিভার্সের কিছু একটা হার্ড টাইম, মানে কিছু একটা ইউনিভার্সের বিটিং, কিছু একটা উনি খেয়েছেন। আজকে ইউনিভার্স বাটাম দিয়ে দিয়েছে নাকি, সরি টু সে, বাট এখানে কিছু একটা হয়েছে, আপনার পার্সনের কিছু একটা হয়েছে যার জন্য একটু ভয়, একটু ভেঙে পড়া, একটু স্টাক থাকা, একটু পালানোর চেষ্টা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আপনার পার্সন কিন্তু মানে এনার নিজের দোষেই কিন্তু এনাকে এই যে ইউনিভার্স এনাকে ট্রিগার করছে সেটা হতে পারে। আপনার পার্সন বর্তমানে এরকম কোনো কিছু এনার মধ্যে ফিলিংস থাকতে পারে যে ইনি কোনো কিছুর প্রতি একটা কোনো ডিরেকশন, মানে সেটার একটা ল্যাক অফ ডিরেকশন, মানে কোনো কিছুর প্রতি একটা লক্ষ্যহীন দৌড়োদৌড়ি করা, এরম একটা ফিল করছে। মানে ওই যে বিভিন্ন রকম অপশান টু অপশান দৌড়ে বেড়ানো, এর সাথে কথা বলবো, তার সাথে কথা বলবো, ওর সাথেও কথা বলবো, এই বলবো সেই করব, এই যে থিঙ্কিং, সেই থিঙ্কিং থেকে ইনি হয়তো একটু এদিক ওদিক এরকম করছিলেন, আর এখনো পর্যন্ত সেটা করছেন। সেটার কারণেই হয়তো ইউনিভার্স এনাকে টোটালি কি করছে, একটা ধাক্কা দিচ্ছে যে তুমি দেখো তোমার নিজের মধ্যে অ্যাকচুয়ালি আছেটা কি। এই বিষয়টাকে লাস্টে ক্ল্যারিফাই করবো, দাঁড়ান, এই বিষয়টাকে না লাস্টে ক্ল্যারিফাই করতে হবে। এত সহজে মানে কিসের জাজমেন্ট সেটা লাস্টে ক্ল্যারিফাই করব, ওকে। তার আগে আমরা দেখি ম্যাজিশিয়ান। আপনার পার্সন কিছু তো একটা ম্যানিফেস্ট করতে চাইছেন, কিছু তো একটা ওনার এখানে উইশ ফুলফিলমেন্ট আছে, ওনার খুব মনের সাথে জুড়ে, ওনার খুব ইচ্ছার সাথে জুড়ে, ওনার খুব মেন্টাল এক্সপেকটেশনসের সাথে জুড়ে কিছু একটা আছে। এখানে আপনার পার্সন আপনাকে কোনো রকমভাবে মিস করছেন, এবং এখানে আপনার পার্সন যে জেনে বুঝে আপনাকে ঠিক ম্যানিফেস্ট করছেন এরকম বিষয়টা নয়। এখানে হতে পারে যে আপনার পার্সন না জেনে আপনাকে ম্যানিফেস্ট করছেন, কিন্তু আবার ওনার এটার মধ্যে প্রচুর ভয় আছে। জিনিসটা কীরকম, জিনিসটা হচ্ছে যে আপনার পার্সন ভীষণ অবসেসিভভাবে আপনার সাথে কাটিয়ে আসা পুরনো দিন, উনি আপনাকে কি বলেছেন, আপনি ওনাকে কি বলেছেন, আপনি হয়তো ওনাকে কোনো গান শেয়ার করেছেন, উনি সেই গানটা শোনা, বা আপনাদের দুজনের মধ্যে কিছু একটা স্পেশাল কথা শেয়ার হয়েছে, সেই কথাগুলো বারবার ভাবা, আপনার কথা মনে পড়া, সারাক্ষণই আপনার যা কিছু স্মৃতি, আপনার সাথে উনি যা কিছু সময় কাটিয়েছেন, কথা বলেছেন, এই সব কিছুই যেন ওনার চোখের সামনে সিনেমার মতন ভাসছে। উনি রীতিমতন আপনাকে ভিজুয়ালাইজ করছেন, আপনার যে মুখটা উনি মনে মনে বারংবার ভাবছেন, আর তার ফলে আপনার পার্সনের দিক থেকে আপনার প্রতি একটা জেনে বা না জেনে ম্যানিফেস্ট করার যে এনার্জি সেটা জেনারেট হচ্ছে। হয়তো ইনি যেগুলো জেনে বুঝে করছেন আপনাকে ম্যানিফেস্ট করার জন্য, এরকম বিষয়টা নয়, কিন্তু এখানে ইনি এমনভাবে জিনিসটা ভাবছেন নিজের মনের মধ্যে যে জিনিসটা যেন সেই ভিজুয়ালাইজেশন ম্যানিফেস্ট করা, বা কোনো কিছু নিয়ে বারবার ভাবা, ভেবে ভেবে ম্যানিফেস্ট করা, এরকম পর্যায়ে চলে যাচ্ছে বিষয়টা। ইয়েস, এই মানুষটা আপনার কথাকে যে কিছুতেই মনের মধ্যে থেকে বের করতে পারছে না, এটা এনার কাঁধের উপর রীতিমতন বার্ডেনসাম হয়ে গেছে। বার্ডেনসাম মানে একদম ইমোশনাল বার্ডেন বলতে আমরা যেটাকে বুঝি, ইমোশনালি আপনার পার্সন এখানে যেন ব্রেক ডাউন করে যাচ্ছেন, ইমোশনালি আপনার পার্সনের মনে হচ্ছে যেন ইনি এখানে ভেঙে পড়ছেন, এনার যেন এখানে খুব কষ্ট হচ্ছে, এরম টাইপের একটা থিঙ্কিং আপনার পার্সনের মধ্যে কাজ করতে শুরু করতে পারে। এনার এরকম অবসেসিভ থিঙ্কিং আসতে পারে মনে, যে ইনি ভেঙে পড়ছেন, এনার প্রচুর কষ্ট হচ্ছে, ইনি আর পারছেন না বার্ডেন কাঁধে করে বইতে, এরম একটা থিঙ্কিং আপনার পার্সনের মধ্যে এখানে হঠাৎ করে কাজ করতে শুরু করতে পারে। আর সেটা হচ্ছে, কেন ইনি সারাক্ষণ আপনার কথা অবসেসিভভাবে ভাবছেন, কেন ইনি যেন কাইন্ড অফ কোনো মেন্টাল জেলের মধ্যে সারাক্ষণ অবস্থান করছেন, ওকে। সো এখানে আপনার পার্সন অ্যাকচুয়ালি কেন এগুলো করছেন জানেন, অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করা, অন্য কোনো অপশান খোঁজা, ইনি বোধহয় ভাবছেন যে ইনি যদি আপনার থেকে দূরে চলে যান, ইনি যদি আপনার সাথে ছাড়া অন্য কারোর সাথে কথা বলেন, ইনি যদি অন্য অন্য অপশানকে জীবনে বেছে নেন, বা অন্য কারোর সাথে কথা বলছেন, অন্য কোথাও যাচ্ছেন, এগুলো করলে ইনি আপনার এই চিন্তাভাবনা থেকে ফ্রি হয়ে যেতে পারবেন। এটাও এনার একটা বদ চিন্তা, মানে এখানে আপনার পার্সন পুরো ঘেটে রয়েছেন, সোজা কথায় বলতে গেলে এখানে আপনার পার্সন পুরো ঘেটে রয়েছেন, এবং এখানে এনার একটা মিসকনসেপশন কাজ করছে, বদ ধারণা কাজ করছে যে ইনি অন্য অন্য অপশানদের সাথে কথা বললে ইনি এইসব থিঙ্কিং থেকে ফ্রি হতে পারবেন। সাময়িকভাবে হয়তো এই ইমোশনাল বার্ডেনকে ইনি কাঁধ থেকে নামাতে পারছেন, কিন্তু ভবিষ্যৎটা এখানে অন্ধকার।
ভবিষ্যতে এখানে ইনি আরও কনফিউজড হয়ে যাচ্ছেন। ইউনিভার্স এনাকে, ইনি যত আপনাকে ছেড়ে অন্য অন্য জায়গায় গোল 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 ঘুরছে, ইউনিভার্স এনাকে তত বেশি হার্ড টাইম পুশ করছে, তত বেশি এনার সামনে কঠিন সময়ের পরীক্ষা নিয়ে আসছে, কঠিন সময় কঠিন পরীক্ষা নিয়ে আসছে। এবার এই যে দোটানা, বটম অফ দ্য ডেক এখানে 3 অফ সোর্স, অর্থাৎ এই যে দোটানা, ইনি যদি অন্য কোনো ব্যক্তির সাথে কাইন্ড অফ যদি তাকে ম্যারেজ করতে চাইছেন, সেখানে যদি ইনি কমিটেড হতে চাইছেন, সেখানে যদি ইনি কোনো রকম কোনো কিছু নিজের ফ্যামিলির মতন আইদার মনে করছেন বা ফ্যামিলিকে খুশি করার জন্য এগুলো করার চেষ্টা করছেন, সেটা এনাকে আরও গুলিয়ে দিচ্ছে, সেটা এনাকে আরও কনফিউজড করে দিচ্ছে, আরও ক্রস রোডসের মধ্যে ছেড়ে দিচ্ছে। সো এবার জানার চেষ্টা করব যে আপনার পার্সন কিসের জাজমেন্ট চলছে ওনার, আপনার পার্সনের এই জাজমেন্টটা কেন, আপনার পার্সনের এই জাজমেন্ট কিসের জাজমেন্ট, কিসের প্রতি জাজমেন্ট, কেন জাজমেন্ট ওনার জীবনে। ওকে, 6 অফ পেন্টাকলস, 4 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস। আচ্ছা, আপনার পার্সনের একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে ইনি এনার জীবনে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এরকম ইকুয়াল শেয়ার দেওয়ার রিলেশনশিপকে পাবেন, অর্থাৎ ইনি যতটা ভালোবাসবেন এনাকেও ততটা ভালোবাসা হবে, আর ইনি যতটা এফর্ট করবেন ততটা এফর্ট ব্যাক পাবেন, এরকম একটা রিলেশনশিপ ইনি এক্সপেক্ট করছেন। কিন্তু সেই জায়গাতেই ইনি সব থেকে বড় এনাকে ধাক্কা দেওয়া হচ্ছে, সেই জায়গাতেই এনাকে সব থেকে বড় চিন্তা ভাবনার মুখে ফেলা হচ্ছে যে তোমাকে যখন একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকওয়ালা রিলেশনশিপ, একটা তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে একটা মানুষ দেওয়া হলো, তুমি সেটা না করে অন্য কোথাও চলে গেলে কেন। তো এবার ভাবো, এবার আকাশ বাতাস কাঁপিয়ে রাত্রিবেলা বসে বসে ভাবো, না ঘুমিয়ে ঘুমিয়ে ভাবো, ইউনিভার্স ওনাকে অ্যাকচুয়ালি ভাবানোর চেষ্টা করছে আর কি, এটা ওনার প্রতি একটা জাজমেন্ট হচ্ছে। সো এই হচ্ছে আজকে আপনার জন্য রিডিং। ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।